গত 3 জুমা আমরা ইসলামের পবিত্রতার বিধান নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা পেশাব পায়খানা এবং তা থেকে ইস্তেঞ্জা করার পদ্ধতি নিয়ে, আদব নিয়ে, গুরুত্ব নিয়ে যথাসম্ভব আলোচনা করা হয়েছে। দ্বিতীয় জুমায় আমরা ইসলামের পবিত্রতার অন্যতম দিক ওযু নিয়ে অল্প কিছু আলোচনা করেছি। ওযু ইসলামী শরীয়তে পবিত্রতার একটা বড় মাধ্যম। কোরআন, হাদিস এবং উম্মতের ইজমা দ্বারা ওযু ইসলামের বিধান হিসেবে প্রমাণিত, স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ওযু বিষয়ক 2টি আয়াত নাজিল করেছেন। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য ওঠো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, 2 হাত কনুই সহ ধৌত করো, মাথা মাসেহ করো এবং 2 পা টাকনু সহ ধৌত করো। হাদিস শরীফে অগণিত হাদিসে ওযুর কথা বলা হয়েছে। 1টা 2টা হাদিস নয়, প্রচুর সংখ্যক হাদিস আছে, যে সকল হাদিসে ওযুর গুরুত্ব, ওযুর প্রয়োজনীয়তা, ওযুর ফজিলত এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ কারণে মুসলিম উম্মাহ একমত যে ইসলামী শরীয়তে ওযু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি ওযু সহ যে পবিত্রতা, এই পবিত্রতাকে ইসলামী শরীয়ত ঈমানের অর্ধেক হিসেবে ঘোষণা দিয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। প্রত্যেক মুসলমানের জন্য যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যার কোনো ধরনের ছাড়ছাড় নেই, যেখানে শিখতেই হবে, তার ভিতরে অন্যতম হচ্ছে পবিত্রতার বিধান। যে পবিত্রতার বিধান সেখানেই তার ঈমান অর্ধেক হারিয়ে গেছে। বাকি আমলগুলো, বিশেষ করে নামাজের মতো বিধান পালন করার জন্য ওযু ফরজ, কিন্তু যে ইসলামের পবিত্রতার বিধান সম্পর্কে ধারণা রাখে না, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কখন অর্জন করতে হয়, কেন অর্জন করতে হয়, যে জানে না, স্বাভাবিকভাবে সে নামাজ পড়লেও তার নামাজ হবার কথা নয়। কারণ সে ওযুর নামে যা করেছে তা ওযু হয়েছে কিনা, গোসলের নামে যা করেছে তা গোসল হয়েছে কিনা, কখন ওযু ফরজ হয়েছে সে হয়তো জানেই না। সে কারণে সে মনে করেছে ওযু আছে, ওই অবস্থায় নামাজে চলে এসেছে। যেমন আমাদের মেয়েরা, এখন অনেক ছেলেরাও করে এটা, নেল পলিশ পরে। এটা নখের উপরে আলাদা আবরণ সৃষ্টি করে। এই নেল পলিশ আঙুলে রেখে যতভাবেই গোসল করা হোক না কেন, যতবারই ওযু করা হোক না কেন, শরীর পবিত্র হয় না, নাপাকি থেকে যায়। যারা চুলে কলপ করেন, চুলের উপরে যদি সেই কলপ আলাদা আবরণ সৃষ্টি করে, একটা হচ্ছে শুধু রং হওয়া, আর একটা হচ্ছে ওর উপরে আলাদা আবরণ তৈরি করা। যদি আলাদা আবরণ তৈরি হয়, তাহলে এই কলপ মাথায় রেখে, চুলে রেখে যতই গোসল করা হোক, যতই ওযু করা হোক, বঙ্গোপসাগরে 2 দিন, 5 দিন, 10 দিন ডুবে থাকা হোক না কেন, সেই ব্যক্তি পবিত্র হবে না। এই অবস্থায় মনে করেন কেউ গোসল করে, ওযু করে নামাজে চলে এসেছে, সে মূলত বিনা ওযুতে অপবিত্র অবস্থায় মসজিদে নামাজে চলে এসেছে। তো যে ব্যক্তি পবিত্রতা সম্পর্কে ধারণা রাখে না, তার ঈমান শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কারণ নামাজ না পড়লে ধীরে ধীরে ঈমান হারায়। আর পবিত্রতার জ্ঞান না থাকলে, পবিত্র ঠিকঠাক মতো অর্জন না করলে ঈমানের অর্ধেকটা এমনি নষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে
ইসলামে পবিত্রতার বিধান শিক্ষা করা ফরজ ইলম অর্জনের অন্যতম। এজন্য প্রত্যেক মুমিনের কর্তব্য পবিত্রতা সম্পর্কে ক্লিয়ার সে ধারণা রাখবে। কিসে শরীর পাক হয়, কিসে নাপাক হয়, কোন নাপাকির গুরুত্ব কেমন, সেই নাপাকি থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় এটা শিখে নিতে হবে। তো এর ভেতরে অন্যতম হচ্ছে অজু। আমরা দ্বিতীয় জুমায় বলেছি 3টে ইবাদত করবার জন্য অজু লাগবে। তার একটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া। এটা তো আমরা যে আয়াত কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেই বলেছেন, যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসাহ করবে, 2 হাত কনুই সহ ধোবে আর 2 পা টাকনু সহ ধোবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। হাদিস শরীফে অগণিত হাদিসে বলা হয়েছে যে ওযু ছাড়া নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথাও বলেছেন যে বাইতুল্লাহ তওয়াফ করাটা সালাতের মতো। অর্থাৎ সালাতের ক্ষেত্রে যেই যেই বিধান প্রযোজ্য, বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রেও সে সকল বিধান সমানভাবে প্রযোজ্য। পার্থক্য শুধু এতটুকু যে নামাজের ভেতরে কথা বলা বৈধ নয়, কিন্তু তাওয়াফের সময় কথা বলা বৈধ। ওযু যে সমস্ত ইবাদতে লাগে তার তৃতীয়টা হচ্ছে কোরআন শরীফের যে মুসহাফ, যেটাকে কোরআন বলা হয়, কোরআনের অনুবাদ, তাফসির, ব্যাখ্যা এগুলো নয়, কোরআনের গ্রন্থ যেটা শুধুই কোরআন, এই কোরআনের গ্রন্থটা স্পর্শ করবার জন্য ওযু লাগবে। আমরা দ্বিতীয় জুমায় আপনাদেরকে কোরআন, হাদিস, সাহাবী, তাবেঈ, আইম্মায়ে মুস্তাহিদিন, 4 মাযহাবের 4 ইমাম সহ এই 1400 বছরের বলা যায় যে যত ইমাম মুসলিম বিশ্বে জন্মগ্রহণ করেছে প্রায় সকলেই এই ব্যাপারে একমত পোষণ করেছেন। 2-1 জন যারা এর বিপরীত বলেন, 1000 মানুষের ফতোয়ার বিপরীতে, ইমাম আবু হানিফার ফতোয়ার বিপরীতে এই যুগের একজন ডাক্তারের, একজন আলেমের ফতোয়ার কোনো মূল্য নেই। যে ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল একমত, তার বিপরীতে এই যুগের কোনো আমার মতো একজন ছোকরা হুজুর কি বলবেন না বলবেন, ইসলামী শরীয়তে এর কোনো মূল্য নেই। এই সমস্ত মাসালায় এই 3টে জায়গায় যে ওযু লাগবে, এক্ষেত্রে উম্মতের জমহুর উলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। তো ওযু হচ্ছে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান। ওযু শুধু গুরুত্বপূর্ণই নয়, ওযুর বহুত ফজিলতের কথা, সওয়াবের কথা হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একটা হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো, যেইভাবে হাদিস শরীফে এসেছে নবীজি যেভাবে ওযু করতে শিখিয়েছেন ঠিক এইভাবে সুন্দর করে যে ব্যক্তি ওযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার সকল পাপ বের হয়ে যাবে, মুছে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, তার এই নখের ভেতরে যে পাপ আছে এই পাপগুলোও ওযুর পানির সাথে ঝরে যাবে, বের হয়ে যাবে। তো সুন্দর করে যদি ওযু করা হয়, ওযু করে কি ইবাদত করা হবে এই হাদিসে তা বলা হয়নি, শুধু ওযুর ফজিলত। শুধু যদি কেউ সুন্দর করে সুন্নত মোতাবেক যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, করতে শিখিয়েছেন, সেইভাবে যদি কেউ ওযু করে শুধু, তাহলে এই ওযুর মর্যাদা এই যে ওযুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে সকল পাপ মুছে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে ওযু করে এই ফজিলত লাভের তৌফিক দান করুন, আমিন। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহমুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব যেই আমল তোমরা করবে আর তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন আর তোমাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। সাহাবীগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারি,
বেশি বেশি করে সুন্দর করে, যখন অজু করা কষ্ট, খুব ঠান্ডা পানি, অজু করা কষ্ট, অথবা অন্য যে কোনো কারণে অজু করা কষ্ট হচ্ছে, এই সময় সুন্দর করে পুরো সুন্নত মেনে সুন্দর করে অজু করা। ওয়া কাসরাতুল খুতা আলাল ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি মসজিদে যাওয়া। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাহ, এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করা। এই তিনটে ইবাদত এমন ইবাদত যে এই তিনটে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মুমিনের পাপগুলোকে ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাম ফিরিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, ইসলাম গ্রহণ করবার পরে তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে তুমি বড় প্রতিদান আশা করতে পারো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন বড় কোনো আমল তো আমি করিনি, তবে রাতে দিনে যখনই আমি অজু করি না কেন, অজুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার যতটুকু তৌফিক দান করেন আমি সালাত আদায় করি, নামাজ পড়ি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বেহেশতে আমার আগে আগে তোমার পা ধোকা, তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল, তিনি রাতে দিনে অজু করেছেন আর অজুর পরে সাধ্য অনুযায়ী নামাজ পড়েছেন। তার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতে গিয়েছেন, সেটা স্বপ্নে হোক বা মিরাজের রাত্রে যে ভ্রমণ হয়েছে ওই ভ্রমণের সময় হোক, নবীজি দেখেছেন তার আগে আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুতা পায়ে দিলেন, নবীজি তো এটা পরিচিত, নবীজির ওই আওয়াজ নবীজি বেহেশতের ভিতরে শুনে এসেছেন। এজন্য আমরা চেষ্টা করব সুন্দর করে সুন্নত মোতাবেক অজু করা। যে সমস্ত ইবাদতের জন্য অজু লাগবে সেখানে তো আমরা করবই, সাধারণত অজু অবস্থায় থাকার চেষ্টা করব। সাধারণত অজু ভেঙে যাওয়ার পর আবার নতুন করে অজু করে নেওয়া, এটাই নতুন একটা ইবাদত। সর্বাবস্থায় অজু অবস্থায় থাকা, মুমিনের কাছে অজুটা ঝামেলার বিষয় মনে হবে না, বরং এটা প্রিয়তর বিষয় মনে হবে। অজু করে অজু অবস্থায় থাকা এটা একটা প্রিয় বিষয়, এটা কোনো ঝামেলার বিষয় নয়। হ্যাঁ, যাদের কিছু রোগ আছে যে অল্পক্ষণ পর পর অজু ভেঙে যায়, তাদের কথা তো ভিন্ন, কিন্তু সাধারণ স্বাভাবিক সুস্থ মানুষ তিনি অজু অবস্থায় থাকাটাকে পছন্দ করবেন। অজু একটা ইবাদত, পাক পবিত্র, পূর্ণ পবিত্র অবস্থায় আমি আছি, এটা মনের কাছে একটা ভালো লাগার বিষয়। এটা যার কাছে ঝামেলার বিষয় মনে হয়, সে কি ধরনের মুমিন হতে পারে? সে ভালো মুমিন হওয়ার কথা না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই অজু অবস্থায় থাকার এবং অজুর সকল ফজিলত লাভ করার তৌফিক দান করুন, আমিন। অজু কিভাবে করতে হয় এটা মোটামুটি আমরা সবাই জানি। অজুতে প্রথমে নিয়ত করা। যে কোনো ইবাদতের প্রথম কাজ হলো এটা যে আমি আল্লাহর জন্য করছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। মনের ভেতরে এই খাঁটি নিয়ত, এই ইচ্ছাটাকে উপস্থিত রাখা। মনে রাখতে হবে যে নিয়তের সম্পর্ক মনের সাথে, হৃদয়ের সাথে, অন্তরের সাথে, মুখের সাথে নয়। আর নিয়তু তাতাআল্লাকু বিল কলব লা বিল লিসান, নিয়তের সম্পর্ক অন্তরের সাথে, মুখের সাথে নয়। মুখ দিয়ে যা উচ্চারণ করা হয় তার নাম পড়া, আর নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। এটা মনের ব্যাপার। মনের ভেতরে যে কোনো ইবাদত করবার আগে কি ইবাদত করছি এবং কেন করছি, সেইটা মনের ভিতরে সেই ইচ্ছাটা উপস্থিত করাটার নাম হচ্ছে নিয়ত। কোনো মানুষ আমাদের নামাজ শিক্ষার বইয়ে যেসব নিয়তের লম্বা লম্বা দোয়া পাওয়া যায়, এই দোয়া মুখস্থ করেছে, মনের ভেতরে কোনো চিন্তা নেই, অন্য চিন্তা মাথার ভেতরে আছে, মনের ভেতরেও অন্য চিন্তা, মুখে ওই দোয়াটা পড়ে ফেললো, কিন্তু মনের ভেতরে নিয়ত নেই। এই দোয়া সে 1000 বার পড়লেও ওই আমল আল্লাহর জন্য কবুল হবে না, কারণ মুখের কাজের নাম নিয়ত নয়। আপনি মুখ দিয়ে যা পড়েছেন ওর নাম নিয়ত নয়। নিয়তের সম্পর্ক হৃদয়ের সাথে, অন্তরের সাথে। অন্তরে ওই কাজটা আপনি করছেন, আল্লাহর জন্য করছেন, এই বিষয়টা, এই ইচ্ছাটা উপস্থিত থাকতে হবে। যেমন নামাজের ক্ষেত্রে আমরা বলি
যে নামাজের ক্ষেত্রে মুখ দিয়ে প্রথম উচ্চারিত শব্দ হবে আল্লাহু আকবার। নিয়ত করতে হবে না এই কথা কিন্তু আমরা কেউ বলি না। সাধারণ মানুষ বাইরে গিয়ে ঝগড়া করে, হুজুর বলেছে নিয়ত করা লাগবে না। কোন হুজুর দুনিয়ায় পয়দা হয়নি আজ পর্যন্ত যিনি বলেন যে ইবাদতে নিয়ত লাগবে না। হুজুর এই কথা বলেন যে নিয়ত মুখের ব্যাপার নয়, নিয়ত অন্তরের ব্যাপার। যেই কাজ যেই জায়গা দিয়ে করতে হবে সেই জায়গা দিয়ে না করে আরেক জায়গা দিয়ে করলে কি সেই কাজ হয় নাকি? অজুতে হাত ধোয়া ফরজ, পা ধোয়া ফরজ, মুখ ধোয়া ফরজ, মাথায় মাসা করা ফরজ। আপনি দেখলেন যে এটা তো শরীরের খুব অল্প একটা অংশ, হাত ধোয়া, পা ধোয়া, মাথা মাসা করা খুব অল্প একটা অংশ। আপনি কি করলেন? সারা শরীর ধুলেন, শুধু হাত, মাথা আর পাটা ধুলেন না, সব ধুয়ে ফেলেছেন, সারা শরীর ধুয়ে ফেলেছেন। অথবা গলা পর্যন্ত ধুলেন, মাথা মাসাটা করলেন না, সবই করলেন, অজু হবে কি? হবে না। কারণ যেই কাজ যেই জায়গা সেই জায়গা দিয়ে করলে ওই কাজটা হয়েছে বলে গণ্য হবে। নিয়ত ইবাদতের জন্য, কোন কোন ইবাদতের জন্য ফরজ, যখন নিয়ত না করলেও কাজ হবেই না। আর যেই কাজ ইবাদতটা মূলত মাকসুদা নয়, ইবাদতে মাকসুদা নয়, ওই ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, যদি নিয়ত না করা হয় তাহলে ওই ইবাদত হয়ে যাবে কিন্তু সওয়াবের উপযুক্ত হবে না। কিন্তু যদি আপনি নিয়ত মনের ভিতরে না করে শুধু শুধু মুখে বলেন, মুখেও বললেন, হৃদয়েও উপস্থিত করলেন, এটা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ থাকতে পারে। কেউ বলবেন মুখে বলাটা বেদাত, কেউ বলবেন মুস্তাহাব। কিন্তু অন্তরে না করে শুধু মুখে করলে হবে না, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। মুখে হাজারো বার বললেন, অন্তরে আনলেন না, হবে না। কোন আলেম নিয়ত করতে হবে না ইবাদতের জন্য এ কথা কখনোই বলেন না। আপনারা গিয়ে অযথা বাইরে ঝগড়া করেন যে হুজুর বলেছে নিয়ত করা লাগবে না। হুজুর বলেছেন নিয়ত মুখে পড়ার ব্যাপার নয়, নিয়ত হচ্ছে অন্তরে ইচ্ছা উপস্থিত করার নাম, এই কথাটা মনে রাখবেন। এবং যেই কাজ যেই জায়গা দিয়ে করার সেই কাজ সেই জায়গা দিয়ে করতে হবে, অন্য জায়গা দিয়ে করলে হবে না। তো প্রথমে নিয়ত, নিয়ত ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে প্রতিদানের উপযুক্ত হয় না। হাদিস আপনাদের মুখস্থ, বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। সকল কাজ আল্লাহর কাছে প্রতিদানের যোগ্য হয় নিয়তের মাধ্যমে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর কাছে তাই পাওনা হয়, ওই কাজটা সে যে উদ্দেশ্যে করেছে সেই উদ্দেশ্যে। কেউ গুরুত্বপূর্ণ কোন ইবাদত করলো, এই হাদিস যে প্রেক্ষাপটে নবীজি বলেছেন, হিজরতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত সে পালন করেছে, কিন্তু পালন করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য নয়, বরং দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটা শুধু দুনিয়ার জন্যই গণ্য হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তো ওযু একটা ইবাদত, তো এই ইবাদতটা পালন করবার জন্য অন্তরে এই নিয়ত উপস্থিত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যে সমস্ত ইবাদতের জন্য ওযু ফরজ করেছেন সেই সব ইবাদত পালন করবার জন্য শুধুই আল্লাহর জন্য ওযু করছি। এই কথাটা মুখে বলতে হবে না, এই কথাটা অন্তরে উপস্থিত করতে হবে। নিয়ত করবার পর ওযুতে বিসমিল্লাহ পড়তে হবে। যে কোনো ভালো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নাম নিয়ে। কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যে কাজে বিসমিল্লাহ বলা হয়নি সেই কাজে কোনো বরকত থাকে না, আল্লাহর পক্ষ থেকে ওই কাজের উপরে কোনো কল্যাণ নাজিল হয় না। ওযুর বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইউসাম্মিল্লাহ, যে বিসমিল্লাহ বলল না তার কোনো ওযু নেই। মানে বিসমিল্লাহ না বললে এই ইবাদত বেফায়দা হয়ে যায়। মানে ওযু যে হবে না, ওই ওযু দিয়ে নামাজ হবে না এমন নয়। ওযুর যে প্রতিদানের যোগ্য হওয়া, ওযুটা ইবাদত হিসেবে গৃহীত হওয়া, এটা হবে না। একটু দুর্বল ছন্দে একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এই দোয়াটুকু পাঠ করবে, দুটো বাক্য বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আপনারা সবাই জানেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ওযুর শুরুতে এই দুটো বাক্য পাঠ করবে, তার জন্য ফেরেশতারা
অবিশ্রাম প্রতিদান লিখতে থাকে, সওয়াব লিখতে থাকে। কিন্তু আমরা অজুখানায় ঢুকে এইসব দোয়া কালাম পড়া, অজুটা আল্লাহর জন্য করছি, ওই নিয়ত করা তো অনেক দূরের কথা। গল্পের ঠেলায় ইমাম সাহেব নামাজই পড়তে পারে না। এত গল্প করা অজুখানায় দরকার। আপনি এখানে আল্লাহর জন্য ইবাদত করছেন, প্রয়োজনীয় কথা 2-5টা বলা যাবে না সেটা নয়, অহেতুক গল্প, চাকরির গল্প, ব্যবসার গল্প, এই সেই ফালতু গল্প টল্প করে অজুখানা মাতিয়ে রেখেছে একেবারে। পুরো অজুখানা, পুরো অজু সময় শেষ। তো অজু একটা ইবাদত। ইবাদত আপনি করবেন আল্লাহ অভিমুখী হয়ে, আল্লাহর দিকে রুজু হয়ে। ইবাদতের সময় অন্য মানুষের সাথে আড্ডা দেওয়ার ব্যাপার তো নয়। এখানে আপনি অজুর শুরুতে দোয়া পড়বেন, নিয়ত করবেন, অজুর শেষে দোয়া পড়বেন, আল্লাহ যেন আপনার এই ইবাদতটা কবুল করেন, সেই জন্য মনের ভেতরে আপনার আকাঙ্ক্ষা থাকবে। এটা না ইবাদত। এখানে আড্ডা দেওয়ার জায়গা তো অজু করার সময় নয়, অজুখানাও তো কোনো আড্ডা দেওয়ার জায়গা নয়। এই ফাঁকে আর একটা ছোট কথা বলে রাখি, আমরা যখন ইস্তেঞ্জায় যাই, মানে পেশাব পায়খানায় যাই, এই কাজটা মানবীয় দুর্বলতার কাজ, এটা গোপনীয় কাজ। এখন আমাদের মসজিদগুলোর অজুখানা, এখানে তো খুব বেশি গোপনীয়তা রক্ষা করা যায় না। আমি যখন পেশাবখানায় গেছি, পায়খানায় গেছি, অসংখ্য মানুষ আমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা করা যায় না। কিন্তু আপনি যখন এই গোপন কাজে আছেন, আর একজনের সাথে গল্প করছেন, এই সাথে, এটা এতটা নির্লজ্জ কিভাবে মুমিন হতে পারে? আপনি অজুখানায় গিয়েছেন, ইস্তেঞ্জাখানায় গিয়েছেন, পেশাব করছেন, পায়খানা করছেন, কুলুক নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার মতো থাকেন, কারোর সাথে গল্প করেন না। একটা লজ্জা লজ্জা ভাব আপনার মাথার ভিতর থাকবে তো। এগুলো শরমের কাজ, মানবীয় দুর্বলতার কাজ, এটা করে গল্প করার কাজ না। কিছু ইসলামী কিছু দৃষ্টিভঙ্গি আছে, কিছু রুচি আছে, এগুলো শিখতে হয়। আমাদের অজুখানা না, পেশাবখানা পায়খানাগুলোর সামনে দেখা যায় কুলুপ ধরে নিয়ে 2 মুসল্লি সমানে গল্প করে চলে যাচ্ছেন। এমনকি কেউ কেউ সালামও দিয়ে ফেলে, মাথা যতই নিচ করে ফেলে তাও সালাম দিয়ে ফেলে। এই জায়গা সালাম দেওয়ার জায়গা না। তো আমরা কথা বলছিলাম, অজুতে প্রথমে আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ বলা। শুধু বিসমিল্লাহ বললেও মূল সুন্নত আদায় হয়ে যাবে। তার সাথে যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে সব আরো বাড়বে। বরং হাদিস শরীফের পরিভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে, ফেরেশতাগণ, অসংখ্য ফেরেশতা তার আমল নামায় লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটু বিশ্রাম দেন। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি এর সনদকে হাসান বলেছেন। এই জন্য গল্প গুজব না করে এই ছোট ছোট সওয়াব, এখন তো মনে হচ্ছে যে এতটুকু করলেই কি, না করলেই কি, কিন্তু কিয়ামতের মাঠে এই ছোট ছোট আমলের ছোট ছোট সওয়াব যখন অগণিত সওয়াব হয়ে, বিরাট বিশাল সওয়াব হয়ে আমার সামনে আসবে, তখন মনে হবে কেন যে গল্প করে ফাও সময়টা নষ্ট করেছিলাম। এই যে আমি কথাগুলো বলছি, আপনারা দোয়া করেন যেন আপনারা সকলে এবং আমি নিজে, আমরা সবাই এই বিষয়টার উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তো বিসমিল্লাহ পড়া আমাদের হয়ে গেল। এখন আমরা অজু করব মূলত 2 হাত দিয়ে। হাত ধোবো, মুখ ধোবো, পা ধোবো, সেক্ষেত্রে আমাদের হাত দুটো ব্যবহার হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে হাত দুটো ধুয়ে নেওয়া। 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এমনটিই করতেন। অজুর শুরুতে যখন কাজ শুরু করতেন, আগে 2 হাত ধুয়ে নিতেন কবজি পর্যন্ত। এবং তিনি তার উম্মতকেও নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন অজু করবে, অজুর শুরুতে পানির পাত্রে হাত দেবার আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে। তো হাত ধোয়া হয়ে গেল। এখন কুলি করা, নাকে পানি দেওয়া, এবং যে কোনো কাজ আমরা করব অজুতে, প্রথমে ডানটা, ডান দিকে, তারপরে বামটা। হাত ধোবো আগে ডান হাত, তারপরে বাম হাত। পা ধোবো আগে ডান পা, তারপরে বাম পা। যেই কাজই করব, এমনকি সাধারণ কাজেও ভালো কাজটা, দুটো কাজ আমার পাশাপাশি করতে হবে, আগে ডানটা পরে বামটা। যেমন মসজিদে ঢোকার সময় আগে ডান, বের হওয়ার সময় আগে বাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিয়মিত সুন্নতের অংশ, মানে ফিতরতের অংশ, যে তিনি সকল ভালো কাজ ডান হাত দিয়ে করতেন, ডান দিক দিয়ে করতেন। তো অজুতে আমরা যখন অজু করব, তখন প্রথমে ডান হাত ডান পা, তারপরে বাম হাত বাম পা। এবং ধোয়ার যে জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো অজুতে আমরা ধৌত করি, সবগুলো
3 বার করে ধোয়া। 3 বার ধোয়া মানে 3 বার পানি মারা নয়। একবার মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা মুখমণ্ডল ধোও, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এটা একবার ধোয়া বলে কখন গণ্য হবে? যখন এখানে পুরোটা একবার ধোয়া হয়ে গেল। একবার পানি মেরেছেন, এখানে এখানে পানি পৌঁছেছে, কোথাও কোথাও বাকি আছে, আরেকবার মারলেন, পুরোটা ধোয়া হয়ে গেল। এই দুটো মিলেই একটা হলো, মানে পুরোটাই একবার পানি পৌঁছালে একবার ধোয়া হয়। এইভাবে প্রত্যেক ধোয়ার জায়গাটা 3 বার করে ধোয়া। এবং আমরা যখন গল্প করতে করতে অজু করব, গরমকাল হলে তো খুব দ্রুত শুকিয়ে যায়, তখন এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধোয়া। অজু শুরুতে যেটা আমরা ধুয়েছি ওইটা শুকানোর আগে পা পর্যন্ত পৌঁছে যেতে হবে। আমার গল্প করতে করতে এত সময় নিচ্ছি যে হাত ধুয়েছি, হাত শুকিয়ে গিয়েছে, তারপরে পা ধুচ্ছি, এত সময় নেওয়া যাবে না। নিলে যে নামাজ মানে অজু হবে না তা বলছি না, সুন্নত হুবহু সুন্নত সম্মত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অজুটা কিভাবে করতে হবে? এই হাদিসটা বলছি এই জন্য যে অজুতে 3 বার ধোয়া, পরিপূর্ণরূপে 3 বার ধোয়া, কিন্তু তার মানে এই নয় যে অজুতে বিপুল পানি নষ্ট করতে হবে। ইসলাম সবসময় ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করে সকল কাজে, কোথাও বাড়াবাড়ি করার অনুমতি দেয় না এবং ছাড়াছাড়িরও অনুমতি দেয় না। আমরা অজু করব, অজুতে নিয়ম হচ্ছে 3 বার ধোয়া। নবীজি 1বারও ধুয়েছেন, 2বারও ধুয়েছেন, 3বারও ধুয়েছেন, কিন্তু 3বারটাই মৌলিক সুন্নত হিসেবে নবীজি এবং সাহাবী কেরাম উল্লেখ করেছেন। 1বার 2বার যদি পরিপূর্ণরূপে ধোয়া হয় তাতেও অজু হয়ে যাবে। ওই অজু দিয়ে যেই সব ইবাদতের জন্য অজু লাগে ওই ইবাদত করা যাবে, এটা মৌলিকভাবে মূল কাজটা হয়ে যাবে। কিন্তু একেবারে টোটালি পরিপূর্ণরূপে পরিপূর্ণ প্রতিদানের উপযুক্ত হতে হলে প্রত্যেক ধোয়ার অঙ্গ 3বার করে দিতে হবে। তো এক সাহাবী এসে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে অজু করব, আমাকে একটু অজুটা শিখিয়ে দেন। নবীজি পানি আনালেন, প্রত্যেক অঙ্গ 3বার করে ধুলেন। ধোয়ার পরে বললেন, এর থেকে বেশি যে করবে, ফামান সাদা আলা হাদা, যে ব্যক্তি এর থেকে বেশি করবে, আও নাকাসা, অথবা এর থেকে কম করবে, ফাকাত তাআদ্দা ওয়া যালামা, সে বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। অজুখানায় এসেছেন, এতো শুধু টেপ ছেড়ে দিলেই পানি অনর্গল পড়তে আছে, আপনি গল্প করছেন আর অজু করছেন, পাটা ধরে রেখে, মানে কেউ দেখলে বলবে শুধু শুধু পানি ছেড়ে দিয়েছে কেন, পা দিয়ে ধরে রাখে, পার উপরে তো পানি পড়ছে, কিন্তু পানি কিন্তু কোনো কাজে লাগছে না, উনি গল্প করছেন অথবা অন্য কাজে আছেন, পা দিয়ে ধরে রেখেছেন, আপনি পানি অপচয় করছেন। ইসলামে পানি অপচয়ের মোটেও অনুমতি নেই। পৃথিবী মৌলিকভাবে টিকে আছে পানির উপরে। আল্লাহ বলেছেন, আমি পানি থেকে জীবন সৃষ্টি করেছি, পানি দিয়েই জীবন বাঁচিয়ে রাখি। কোরআন কারীম পড়বেন, দেখবেন। এবং পানির শূন্যতাই প্রাণের শূন্যতা। পৃথিবীতে পানি থাকবে না, কোনো প্রাণী থাকবে না। এবং মানুষ যখন পানি সহ প্রকৃতির উপরে নির্বিচারে অবিচার করে, অত্যাচার করে, তখন সেই এলাকা মরুভূমি হয়ে যায়। আমাকে যে সাহারা মরুভূমি আমরা দেখি এখন, মাইলের পর মাইল, হাজার হাজার মাইল, শুধু বালিকণা আর বালি, কোনো গাছ নেই, পশু প্রাণী নেই, কিছুই নেই, পোকামাকড় পর্যন্ত নেই। এটা বিজ্ঞানীরা বলছেন এরকম ছিল না, এটা এক সময় আমাদের মতো ফলে ফুলে সুশোভিত, মানুষ প্রাণের উপস্থিতিতে এটা মুখরিত একটা জনপদ ছিল। মানুষ সেখানে নির্বিচারে প্রকৃতির উপর অত্যাচার করবার কারণে আর সেটা মরুভূমি। আপনারা দেখছেন হয়তো যে মিডিয়ায় ঘন ঘন আসছে কয়েক বছর ধরে যে পৃথিবী 6ষ্ঠ গণবিলুপ্তির দিকে যাচ্ছে, মানে প্রাণী পুরোপুরি প্রায় পৃথিবী থেকে শেষ হয়ে যায়। এর আগে বড় সড়ক এরকম প্রাণের বিলুপ্তি ঘটেছে 5বার। সেখানে কি হয়, পৃথিবী যা প্রাণী বলতে যা কিছু, প্রাকৃতিক কোনো দুর্যোগ বা বাইরের কোনো কারণে পুরো পৃথিবী প্রাণে বলতে যা কিছু সব শেষ হয়ে যায়। এর আগে একটা গ্রহাণুর আঘাতে ডাইনোসররা সব মারা গিয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করছে। সে সময় মাংসাশী যে তৃণভোজী যে
আপনার ডাইনোসর ছিল, সেগুলো মারা যায় ওই গ্রহাণুর আঘাতে। তারপরে মাংসাশী ডাইনোসর গুলো মারা যায় হচ্ছে খাদ্যের অভাবে। এইভাবে পুরো পৃথিবী তখন একেবারে প্রাণহীন হয়ে পড়ে। এর আগে যে 5 বার গণবিলুপ্তি পৃথিবীতে ঘটেছে, এটা ঘটার কারণ ছিল হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানীরা বলছে 700 বছর আগের থেকেই প্রাণীর বিলুপ্তি শুরু হয়েছে। প্রায় 5 পয়েন্ট মতো আপনার প্রাণীর বিলুপ্তি ইতিমধ্যে ঘটে গিয়েছে। আগে যত বিচিত্র ধরনের প্রাণী পৃথিবীতে ছিল, অত এর ভেতর থেকে অনেকগুলো প্রাণী ইতিমধ্যে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। এই যে ষষ্ঠ প্রাণীর বিলুপ্ত, গণবিলুপ্তি যে ঘটবে, বিজ্ঞানীরা বলছে এর কারণ হচ্ছে মানুষ এই যে প্রকৃতির উপরে যে নির্বিচারে অত্যাচার করছে, এই অত্যাচার, যেখানে সে পানি নষ্ট করা, গাছপালা কেটে নষ্ট করা, না তারপরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, এইসব নানান কারণে পৃথিবীর তারা লম্বা টাইম বলছে 25 কোটি বছরের মতো কথা বলছেন, যে এতদিনের ভেতরে এই অবস্থায় চলতে থাকলে 25 কোটি বছরের ভেতরে পৃথিবী একবার প্রাণহীন হয়ে পড়বে। তো এটা মানে আমি কথা বলছি যে পানি প্রাণের জন্য, পৃথিবীতে মানুষের অস্তিত্ব সহ যে কোনো প্রাণীর অস্তিত্বের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রাণ থেকে আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, এই পানি থেকে আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, পানি দিয়েই বাঁচিয়ে রাখেন। সুতরাং এই পানি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা, এটা পৃথিবীতে প্রাণের ধ্বংসে সাহায্য করা। আল্লাহ প্রাণ সৃষ্টি করেছেন, আপনি প্রাণ ধ্বংসে সাহায্য করছেন, মানে আপনি আল্লাহর বিপরীত দিকে হাঁটছেন, অথচ আপনি করতে গিয়েছেন ইবাদত, আল্লাহর দাসত্ব। এজন্য আমরা চেষ্টা করব যে কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত 1 ফোঁটা পানি আমি ব্যবহার করব না। আপনারা জানেন ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি আছে, তারাও বনি আদম, মানে আদম আলাইহিস সালামের সন্তানদের বংশধর। তারা যুলকারনাইন আলাইহিস সালাম, তিনি বাঁধ দিয়ে তাদেরকে বাঁধের ওপারে রেখে দিয়েছেন। পৃথিবীতেই হয়তো বা কোথাও আছে, আমরা জানি না, সম্ভবত বিজ্ঞান এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। হাদিসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এরা একসময় তাদের ওই বাঁধ ভেঙে ফেলে এই মানব সভ্যতার ভিতরে ঢুকে পড়বে এবং নানানভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তারা যে সমস্ত বিপর্যয় সৃষ্টি করবে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পানি সব শেষ করে ফেলবে তারা। মানে তারা সংখ্যায় এত বেশি যে এই পৃথিবীর পানি তাদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত হবে না। বড় বড় সাগরে তারা একবারে চুমুক লাগাবে, পুরো সাগর শেষ। এর মাধ্যমে পৃথিবী থেকে প্রাণ প্রায় নিঃশেষ হয়ে যাবে। তো আমরা অজু করব ইবাদতের জন্য, এর মাধ্যমে আমরা কি পাবো? অপরিমেয় সওয়াব পাবো। তো আমাদের কর্তব্য অজুতে মোটেও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি প্রয়োজনের অতিরিক্ত, আপনি কল্পনা করবেন যেটা মরুভূমির কাহিনী। আরব দেশ তো মরুভূমির দেশ, সেখানে তাদের কাছে এখন পর্যন্ত তেল যতটা সহজলভ্য, পানি অতটা নয়। তারা কোমল পানিও তাদের কাছে, তাদের বাজারগুলোতে যত সস্তা, পিওর পানি, সাদা পানি কিন্তু তার থেকে অনেক দামি এখন পর্যন্ত, এই আধুনিক যুগেও। সেই সময়ে তাদের কাছে পানি বিরাট ব্যাপার ছিল, যে কারণে আমরা তো একদিন গোসল না করলে বাঁচি না। নবীজি নির্দেশ দিয়ে জুমার দিন তাদের গোসল করাতেন, মানে পানির অভাবে তারা সারা সপ্তাহ গোসল করতো না, শুধু জুমার দিন গোসল, ঈদের দিন গোসল। তো সেই সমাজে একজন মানুষ ওযুর সময় কি খুব বেশি পানি অপচয় করার সুযোগ ছিল? ছিল না। সেই সমাজে হয়তোবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের তুলনায় কিছু পানি ব্যবহার করে ফেলে, বেশি ব্যবহার করে ফেলেছে। নবীজি বললেন, মা হাজা সারাফ ইয়া সাদ, তুমি কি অপচয় করছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফিল উযুই সারাফুন ইয়া রাসূলুল্লাহ, উযুতে পানি ব্যবহার করব, যত বেশি ব্যবহার করব তত বেশি সওয়াব হওয়ার কথা, এখানেও আবার অপচয় আছে? নবীজি বললেন, না। ওয়া ইন কুনতা আলা নাহরিন জার, তুমি যদি প্রবাহমান নদীর ধারে বসে ওযু করো, তাও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, সেটাও অপচয় বলে গণ্য হবে। প্রবাহমান নদীর ধারে, যেখান থেকে আপনি পানি ওযু করছেন, আবার এই পানিটা গড়িয়ে কোথায় পড়ছে? নদীতেই চলে যাচ্ছে। তারপরেও প্রয়োজনের অতিরিক্ত আপনি ব্যবহার করেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানেও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা অপচয়। নবীজি কতটুকু পানি ব্যবহার করতেন ওযুতে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি, এক মুদ পানি দিয়ে নবীজি ওযু করতেন। আমাদের আধুনিক পরিমাপ অনুযায়ী 1 লিটারের কিছু কম বেশ হয়। 1 লিটার পানি দিয়ে নবীজি ওযু করতেন। আমরা টেপ ছেড়ে দিয়ে কত লিটার পানি নষ্ট করি? ওযুতে কতটুকু পানি লাগে? 1 মুদ, 1 লিটার। আর আমরা কি পরিমাণ করি? আমাদের মুসল্লিরা যুক্তি দেয় যে ওটা মরুভূমির ব্যাপার তো। আচ্ছা, পানি কম ব্যবহার করার ক্ষেত্রে মরুভূমি আর সাগরের দেশের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য তো নেই। তো আমরা ওযুটা পরিপূর্ণরূপে করব, তাহলে অপরিমেয় সওয়াব পাবো। কিন্তু ওযু করতে গিয়ে একটু পানিও অপচয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।